আসসালামু আলাইকুম। রোজ রোজ একঘেয়েভাবে পটলের তরকারি খেতে খেতে আর ভালো না লাগলে আমার মতো করে এভাবে একবার পটলের ভর্তাটা তৈরি করে ফেলতে পারেন। খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি হয়, আর গরম ভাতের সাথে তো অমৃতের মতো লাগে। মনে হবে সমস্ত ভাতটুকু এই ভর্তা দিয়েই খেয়ে ফেলি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি নিয়েছি রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, বাঁশপাতা, শুটকি আর পটল। এগুলো ছোট ছোট পিস করে কেটে নিব। প্যানে নিয়েছিলাম পরিমাণ মতো পানি। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ। এখন দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। নেড়ে চেড়ে নিয়ে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলটা আর সবগুলো উপকরণ ভালো মতো সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন পানির পরিমাণটা কমে আসছে, আর এর মধ্যেই কিন্তু পটলটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে তখন এটা ঠান্ডা করে পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় পাটায় বাটা যে কোনো ভর্তা খেতে কিন্তু বেশি ভালো লাগে। প্যানে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পটলের ভর্তাটা। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সিদ্ধ করার সময়ও আমি লবণটা ইউজ করেছিলাম। এখন দিয়ে দিলাম 1/4 চা চামচ মরিচ গুঁড়া। আমি এখানে একটু মরিচের পরিমাণটা আবারও দিচ্ছি, কারণ কাঁচা মরিচের ঝাল একটু কম ছিল। নেড়ে চেড়ে নিয়ে এখন ভালো মতো পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। যখন দেখবেন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে ভর্তাটা, তখনই বুঝতে হবে ভর্তাটা ভালো মতো তৈরি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে যে কোনো ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাঁশপাতা শুটকি দিয়ে এই পটলের ভর্তাটা এতটাই মজার হয়, আপনাদের হয়তো আমি বলে বোঝাতে পারবো না। এজন্য একবার রান্না করে খেতে হবে। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আজকের এই পটলের ভর্তাটা কতটা লোভনীয় এবং কতটা মজাদার হয়েছে। ডেকোরেশনের সময় আমি দিয়ে দিয়েছিলাম সরিষার তেল আর 3টা শুকনা মরিচ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।